হ্যালো সবাইকে, আমি অ্যাডমিশন টেস্ট হেল্পলাইনের একজন অ্যাডমিন। প্রোগ্রামটি সঞ্চালন করছি। আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে যুক্তিবিদ্যা সেকেন্ড পেপার চতুর্থ অধ্যায় ওয়ান শট এমসিকিউ, সকল বোর্ড এইচএসসি 24। সো আমরা স্টার্ট করছি। আমাদের ফার্স্ট এমসিকিউটি হচ্ছে, প্রকল্পের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয় কোনটি? উত্তরটি হচ্ছে গ, বিরোধিতা। সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, এটা কার মতবাদ ছিল? উত্তরটি হচ্ছে ক, টলেমি। কোন ধরনের প্রকল্প কোনো ঘটনার সঠিক ব্যাখ্যা দিতে পারে না? উত্তরটা হচ্ছে গ, অস্পষ্ট প্রকল্প। নিচের কোনটি বৈধ প্রকল্পের শর্ত? উত্তরটি হচ্ছে ক, বাস্তব কারণ। সংকট উত্তরক দৃষ্টান্ত পাওয়া যায় কিভাবে? উত্তরটি হচ্ছে খ, পরীক্ষণে। নিরীক্ষণ ও পরীক্ষণের মাধ্যমে প্রকল্প প্রমাণ করাকে কি বলে? উত্তরটি হচ্ছে খ, প্রত্যক্ষ সমর্থন। বিজ্ঞানীদের ইথারের ধারণাটি নিচের কোন প্রকল্পকে নির্দেশ করে? উত্তরটি হচ্ছে খ, কাজ চালানো প্রকল্প। হাইপোথেসিস কোন ধরনের শব্দ? উত্তরটি হচ্ছে গ, ইংরেজি। প্রকল্প হতে হবে, প্রকল্প সবসময় এক, নির্দিষ্ট হতে হবে; দুই, যাচাইযোগ্য হতে হবে; তিন, স্ববিরোধী হতে হবে। সঠিক উত্তরটি হচ্ছে গ, দুই ও তিন। সরি, এক ও দুই। এক হচ্ছে নির্দিষ্ট হতে হবে, দুই হচ্ছে যাচাইযোগ্য হতে হবে। সুমন ও রাজন দুই ভাই কলেজ মাঠে খেলতে গিয়ে আর ফিরে আসেনি। খুঁজে না পাওয়ায় সবার ধারণা হলো তাদেরকে ভূতে ধরে নিয়ে গেছে। সবার ধারণা এর প্রকৃতি কিরূপ? উত্তরটি হচ্ছে ঘ, অবাস্তব। প্রকল্পের মূল বা মুখ্য উদ্দেশ্য কি? উত্তরটি হচ্ছে গ, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান। প্রকল্প হলো একটি ব্যাখ্যাদানের প্রচেষ্টাতে। উক্তিটি কার? উত্তরটি হচ্ছে ঘ, কপির। বৈজ্ঞানিক গবেষণা শুরু হয় কিভাবে? উত্তরটি হচ্ছে গ, প্রকল্প গঠনের মাধ্যমে। প্রকল্প আরোহ অনুসন্ধান কোন স্তর? প্রকল্প আরোহ অনুসন্ধানের কোন স্তর? উত্তরটি হচ্ছে ঘ, মধ্যবর্তী। প্রকল্পের উৎস হিসেবে গণ্য করা হয় কোনটিকে? উত্তরটি হচ্ছে গ, প্রকল্প গঠনের উপায়কে। প্রকল্পকে তিন শ্রেণীতে ভাগ করেছেন কারভেথ রিড। উত্তরটি হচ্ছে ঘ। কারণ সংক্রান্ত প্রকল্পকে কি বলে? উত্তরটি হচ্ছে ক, ব্যাখ্যামূলক প্রকল্প। প্রকল্পের কোন স্তরে আনুমানিক ধারণা গঠন করা হয়? উত্তরটি হচ্ছে খ, দ্বিতীয় স্তরে। কোন বিজ্ঞানী সুনির্দিষ্ট ও সঠিক পদ্ধতিতে প্রকল্প প্রণয়নের পক্ষপাতী? উত্তরটি হচ্ছে গ, নিউটন। প্রকল্পের দ্বিতীয় স্তরের মাধ্যমে এক, আনুমানিক ধারণা গঠন করা হয়; দুই, সিদ্ধান্ত গ্রহণ করা হয়; তিন, প্রয়োজনীয় তথ্যের সন্নিবেশ ঘটানো হয়। উত্তরটি হচ্ছে খ, এক ও তিন। এক হচ্ছে আনুমানিক ধারণা গঠন করা হয়; তিন হচ্ছে প্রয়োজনীয় তথ্যের সন্নিবেশ ঘটানো হয়। একটি প্রকল্প যখন বৈধ হিসেবে প্রমাণিত হয়, একটি প্রকল্প কখন বৈধ হিসেবে প্রমাণিত হয়? উত্তরটি হচ্ছে ক, প্রকল্পের শর্তগুলো পূরণ করলে। বাস্তব কারণ ভিত্তিক প্রকল্পকে কি বলে? উত্তরটি হচ্ছে খ, বৈধ প্রকল্প। বৈধ প্রকল্পের শর্ত কোনটি? উত্তরটি হচ্ছে খ, প্রকল্পকে আত্মসঙ্গতিপূর্ণ হতে হবে। কোন ধরনের প্রকল্প মূল্যহীন হিসেবে বিবেচিত হয়? উত্তরটি হচ্ছে ক, অস্পষ্ট প্রকল্প মূল্যহীন হিসেবে বিবেচিত হয়। কোন প্রকল্পকে যদি করা না যায় তাহলে সেটি কি হবে? উত্তরটি হচ্ছে ক, অবৈধ। নিচের কোনটি প্রকল্প প্রমাণের অন্তর্ভুক্ত? উত্তরটি হচ্ছে ক, যাচাইকরণ। প্রকল্প প্রমাণের দ্বিতীয় প্রমাণটি কি? উত্তরটি হচ্ছে খ, অনন্য সাধারণ প্রকৃতি। সংকট উত্তরক দৃষ্টান্তের অপর নাম কি? উত্তরটি হচ্ছে গ, চরম দৃষ্টান্ত।
প্রতিদ্বন্দ্বী প্রকল্পগুলোর মধ্যে সংঘাত নিরসন করে এক চরম দৃষ্টান্ত। সঠিক উত্তরটা হচ্ছে ক। সংকট উত্তরক দৃষ্টান্ত পাওয়া যায় কিভাবে? উত্তরটা হচ্ছে ঘ, পরীক্ষণে। ভবিষ্যৎবাণী করার ক্ষমতা হলো প্রকল্পের অন্যতম প্রমাণ। উক্তিটি কোন যুক্তিবিদের? উত্তরটা হচ্ছে ক, হিউয়েল। প্রকল্পকে প্রত্যক্ষভাবে যাচাই করা হয় এক, অবরোহ পদ্ধতির সাহায্যে, 2 নিরীক্ষণের সাহায্যে, 3 পরীক্ষণের সাহায্যে। উত্তরটি হবে হচ্ছে গ, 2 ও 3। 2 হচ্ছে নিরীক্ষণের সাহায্যে, 3 হচ্ছে পরীক্ষণের সাহায্যে। তো এই ছিল আমাদের যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের ওয়ান শট এমসিকিউ। আমাদের এরকম ওয়ান শট এমসিকিউ ক্লাস পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, আমাদের পেজ এডমিশন টেস্ট হেল্পলাইন ফলো করতে পারো, আমাদের গ্রুপ এইচএসসি এন্ড অ্যাডমিশন হেল্পলাইনে জয়েন হতে পারো। ধন্যবাদ সকলকে।